আপনারা কি আমাকে তৃণমূল কংগ্রেসের একজন নেতাকর্মী বা সমর্থক হিসাবে দেখতে চান, নাকি বিজেপি বা কংগ্রেসের একজন নেতাকর্মী বা সমর্থক হিসাবে দেখতে চান, নাকি সিপিএম বা আসাদুদ্দিন ওয়াইসির মিম কিংবা নওশাদ সিদ্দিকীর আইএসএফ বা অরবিন্দ কেজরিওয়ালের আপ বা কোনো আঞ্চলিক দলের নেতাকর্মী বা সমর্থক হিসাবে দেখতে চান? সত্যিই তেমনটা যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বিরাট ভুল হবে। কারণ ব্যক্তিগতভাবে আমি যে রাজনৈতিক দলের সমর্থক হই না কেন, নিউজ চ্যানেলের একজন সংবাদ বা প্রতিবেদনের উপস্থাপক হিসেবে সেই দলের প্রতি আমার সামান্যতম পক্ষপাত থাকলে তাহলে তো আমার সংবাদ উপস্থাপক হিসেবে কোনো বিশ্বাসযোগ্যতাই থাকলো না। কেননা নিরপেক্ষ সংবাদ উপস্থাপকের ধর্মই হলো 16 আনা নিরপেক্ষ থাকা। আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আমি জাকির হোসেন শেখ। জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। খবর, প্রতিবেদন বা অন্য সব বিষয়গুলো উপস্থাপন করার মতো আজ 9 জানুয়ারি বৃহস্পতিবার ঝটপট 10টা খবর নিয়েও উপস্থিত আমি জাকির হোসেন শেখ। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, আজ 9 জানুয়ারি বৃহস্পতিবার আজ থেকেই শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা। নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে মেলা প্রাঙ্গণ। এছাড়া নানাবিধ পদক্ষেপ নিচ্ছে রেলও। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, তৃণমূল কাউন্সিলরকে খুনের জন্য 50 লক্ষ টাকার সুপারি ধৃত তৃণমূল দলেরই 2 নেতা। মালদহের তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আর এক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনে মূলচক্রী হিসাবে উঠে এসেছে নরেন্দ্রনাথ তিওয়ারির নাম। সেই তৃণমূল নেতা তথা দলের মালদহ শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে এবার বহিষ্কার করল রাজ্যের শাসক দল। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দির চত্বরে দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত 6 জন, আহত অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বুধবার তিরুমালার বেঙ্কটেশ্বর মন্দিরে বৈকুণ্ঠ দ্বার দর্শনমের জন্য বিষ্ণু নিবাসমে টোকেন বিলি করার সময় এই দুর্ঘটনা ঘটে। কুপন বিতরণের 94টা কাউন্টার খোলা সত্ত্বেও কেন পদপিষ্টের ঘটনা তিরুপতিতে? কী দাবি মন্দির কর্তৃপক্ষের? বিদেশমন্ত্রী বিক্রম মিশ্রি বৈঠক করেছেন আফগানিস্তানের তালিবান সরকারের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সঙ্গে। তবে নয়াদিল্লি বা কাবুল নয়, সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে বুধবার হয়েছে দুদেশের বিদেশ মন্ত্রকের এই প্রতিনিধি স্তরের বৈঠক। চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মাকে দেখে জড়িয়ে কান্না তারেক রহমানের। ভয়ঙ্কর দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে। ইতিমধ্যেই পুড়ে খাক হাজারখানেক বাড়ি, প্রাণ হারিয়েছেন 5 জন, ঘর ছাড়া লক্ষাধিক। যুদ্ধাপরাধের বিচারের ভয় পেয়ে বসেছে ইসরায়েলি সামরিক বাহিনীকে। সিরিয়ার 500 বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েল দখল করে নিয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া। মুক্তি পেয়েছেন ইরানে বন্দী থাকা ইতালির সেই সাংবাদিক সেসিলিয়া শালা। ইতিমধ্যে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি বলে খবর। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। আজ 9 জানুয়ারি বৃহস্পতিবার আজ থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে মেলা প্রাঙ্গণ। এছাড়াও নানাবিধ পদক্ষেপ নিচ্ছে রেলও। মেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে এবং শেষ হবে আগামী 17 জানুয়ারি। শিয়ালদা ডিভিশন থেকে এই নিয়ে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিয়ালদার ডিআরএম শ্রী দীপক নিগম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই কয়েকদিনের জন্য প্রচুর পরিমাণে ট্রেন চালানো হবে যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধে না হয়। স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদা ছাড়াও প্রিন্সেপঘাট, নামখানা, কাকদ্বীপ এবং লক্ষ্মীকান্তপুর সহ অনেক জায়গা থেকেই। মেলার কয়েকদিন শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত প্রায় 102টো অতিরিক্ত ট্রেন চালানো হবে। যাত্রী সুরক্ষার বিষয়টা মাথায় রেখে মহিলা কামরায় মোতায়েন করা হবে অতিরিক্ত নিরাপত্তারক্ষী। কাকদ্বীপ এবং নামখানায় রেলের টিকিট কাউন্টার খোলা থাকবে, নির্দিষ্ট সময়ের বাইরেও থাকবে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থাও। সরকারি তরফে জানানো হয়েছে
মেলায় যাতে সকলে স্বাস্থ্য সচেতনতা মেনে চলেন তার জন্য থাকছে বিশেষ মেডিকেল টিম। শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ এবং নামখানা সব স্টেশনেই থাকবে যথেষ্ট পরিমাণে নার্স, থাকবে কলকাতা পুলিশের বিশেষ বাহিনীও, থাকছে বায়ো টয়লেট, যাতে জঙ্গিহানা না হয় তার জন্য পুরো এলাকা মুড়ে ফেলা হচ্ছে সিসিটিভি দিয়ে। বসছে মে আই হেল্প ইউ বুথ, থাকবে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ। যাত্রী নিরাপত্তার বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবছে রেল। তৃণমূল কাউন্সিলরকে খুনের জন্য 50 লক্ষ টাকার সুপারি, ধৃত তৃণমূল দলেরই 2 নেতা। মালদহের তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আর এক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। মঙ্গলবারই তিওয়ারিকে ইংরেজবাজার থানায় দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় বুধবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বপন বর্মা নামে আরও এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত মোট 7 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। মৃত দুলাল সরকার ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর। তার স্ত্রী প্রথম থেকেই অভিযোগ করে আসছিলেন যে এই খুনের পিছনে বড় মাথা জড়িত রয়েছে। বুধবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তৃণমূলের এই নেতা খুনে 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। নরেন্দ্রনাথ এবং স্বপনকেই মূল চক্রী বলেছেন তিনি। গত 2রা জানুয়ারি গুলি করে খুন করা হয় দুলাল সরকারকে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে প্রাণ বাঁচাতে নিজের কারখানায় আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি তার। এই ঘটনার পর পুলিশকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বলেছেন এসপির অপদার্থতার জন্য এই ঘটনা ঘটেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে তার দলের গোষ্ঠীকন্দলের জেরেই খুন হতে হয়েছে দুলাল সরকারকে। জানা যাচ্ছে ইংরেজবাজার পুরসভার প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে সংঘাত ছিল দুলালের। অভিযোগ 2022 সালের পৌরসভা নির্বাচনের সময় দুলালের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিলেন নরেন্দ্রনাথের ভাই। সেই সময় থেকে বদলা নেওয়ার জন্য তিনি মুখিয়েছিলেন বলে তৃণমূলের একটা অংশ দাবি করছে। এদিন নরেন্দ্রনাথ তিওয়ারিকে যখন পুলিশ থানা থেকে বাইরে নিয়ে আসছিল তখন তাকে বলতে শোনা যায় আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে, বড় মাথা ফেঁসে যাবে বলে। এই বড় মাথা কে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনে মূল চক্রী হিসাবে উঠে এসেছে নরেন্দ্রনাথ তিওয়ারির নাম। সেই তৃণমূল নেতা তথা দলের মালদহ শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে এবার বহিষ্কার করল রাজ্যের শাসক দল তৃণমূল। মালদা জেলা তৃণমূল সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2:30টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মালদহের তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছিলেন রাজ্য নেতৃত্বের তরফে মালদহ জেলা কমিটিকে নরেন্দ্রনাথ তিওয়ারি সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। বেলা 2:30টায় মালদহ জেলা কমিটি এই বিষয়ে ঘোষণা করবে। নরেন্দ্রনাথ আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন। বুধবার রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন দুলালকে খুনে মূল চক্রী তৃণমূলের মালদহের শহরের সভাপতি নরেন্দ্রনাথ এবং তার ঘনিষ্ঠ স্বপন শর্মা। ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর তথা মালদহের তৃণমূল সহসভাপতি দুলালকে খুনের জন্য 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ। তৃণমূল নেতা খুনে এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম জানিয়েছেন 5 ধৃতকে জিজ্ঞাসাবাদের পর নরেন্দ্রনাথকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। তাকে এবং স্বপনকে মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সকালে 2 জনকেই গ্রেপ্তার করা হয়। বুধবার নরেন্দ্রনাথ এবং স্বপনকে আদালতে হাজির করানো হলে 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। আদালতে পুলিশ জানায় টাকার লেনদেন, ফোনের কল রেকর্ডিং ইত্যাদি দেখে ওই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দির চত্বরে দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত 6 জন, আহত অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বুধবার তিরুমালার বেঙ্কটেশ্বর মন্দিরে বৈকুণ্ঠ দ্বার দর্শনমের জন্য বিষ্ণু নিবাসমে টোকেন বিলি করার সময় এই দুর্ঘটনা ঘটে। ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ। হঠাৎ টোকেন সংগ্রহের জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এর ফলেই এই দুর্ঘটনায় জখমদের রুইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আহতদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। পদস্থ সরকারি কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। এক প্রত্যক্ষদর্শী মহিলা জানিয়েছেন অত্যাধিক ভিড়ের জন্যই দুর্ঘটনাটা ঘটেছে। তার কথায় পুলিশ গেট খুলতেই সবাই টোকেনের জন্য ঝাঁপিয়ে পড়ে। বেশিরভাগই পুরুষ।
তাদের মধ্যে পড়ে বহু মহিলা জখম হয়েছেন। আগে থেকে টোকেন সংগ্রহের কোনো ব্যবস্থা থাকলে এমনটা হতো না। এরই মধ্যে মৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। মল্লিকা নামে ওই মহিলা তামিলনাড়ুর সালেম থেকে এসেছিলেন। আগামী 10ই জানুয়ারি বৈকুণ্ঠ একাদশী, তার আগে তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ টোকেন বিলির জন্য আলিপুরি, শ্রীনিবাসপুরম সহ 94টা সেন্টার চালু করেছিল। কুপন বিতরণের 94টা কাউন্টার খোলা সত্ত্বেও কেন পদপিষ্টের ঘটনা ঘটল তিরুপতিতে? কী দাবি মন্দির কর্তৃপক্ষের? বৈকুণ্ঠ দ্বার দর্শনের জন্য দেশের নানা প্রান্ত থেকে কয়েক হাজার দর্শনার্থী হাজির হয়েছিলেন তিরুপতিতে। প্রতি বছরই এই সময় 10 দিন ধরে বিগ্রহের বিশেষ দর্শনের আয়োজন করেন তিরুমালা তিরুপতি দেবস্থানম অর্থাৎ টিটিডি। এবছর 10ই জানুয়ারি থেকে সেই বিশেষ দর্শনের আয়োজন করা হয়েছিল। শুক্রবার থেকে সেই বিশেষ দর্শনে দেশের নানা প্রান্ত থেকে হাজির হয়েছিলেন কয়েক হাজার পুণ্যার্থী। মন্দির কর্তৃপক্ষের তরফে পুণ্যার্থীদের জন্য কুপনের ব্যবস্থা করা হয়েছিল। প্রত্যেক পুণ্যার্থী যাতে কুপন পান তার জন্য বেশ কিছু কাউন্টারও খোলা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য বছরের তুলনায় এবার ভিড় ছিল অনেক বেশি, তাই বুধবার সকাল থেকেই পুণ্যার্থীদের কুপন দেওয়া শুরু হয়। ভিড় ক্রমশ বাড়তে থাকে। কুপন পাওয়ার জন্য লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছিল পুণ্যার্থীদের। মন্দির কর্তৃপক্ষের দাবি, ভিড় মসৃণ করার জন্য এবং বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তার জন্য 94টা কাউন্টার খোলা হয়েছিল। সেখান থেকেই কুপন দেওয়া হচ্ছিল। বুধবার রাত হতেই ভিড়ের চাপ আরও বাড়তে থাকে। টিটিডির এক সদস্যের দাবি, বৈরাগী পাঠক পার্কের কাছে একটা কাউন্টারে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাকে ভিড় থেকে সরিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় গেট খোলা হয়েছিল, আর সেই সুযোগেই পুরো ভিড় ওই গেট দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে, আর তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। যে মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন ভিড়ের চাপে, আর 5 জনের সঙ্গে তাঁরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 40 জন। বিদেশমন্ত্রী বিক্রম মিশ্রি বৈঠক করেছেন আফগানিস্তানের তালিবান সরকারের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সঙ্গে। তবে নয়াদিল্লি বা কাবুল নয়, সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে বুধবার হয়েছে দুদেশের বিদেশ মন্ত্রকের এই প্রতিনিধি স্তরের বৈঠক। সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দর থেকে পণ্য চলাচল, পরিবহন এবং ক্রিকেট সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। তালিবান আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখলের পরে এই প্রথমবার বিদেশের মাটিতে প্রতিনিধি পর্যায়ের এমন বৈঠক হলো। ঘটনাচক্রে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানি বায়ুসেনার হামলার 2 সপ্তাহের মাথাতেই কাছাকাছি এলো নয়াদিল্লি আর কাবুল। চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মাকে জড়িয়ে কান্না তারেক রহমানের। চিকিৎসার জন্য 2017 সালের 15ই জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর আর কোনো বিদেশ সফর হয়নি তার, সামনাসামনি দেখাও হয়নি মা ছেলের। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সেই অপেক্ষার অবসান হয়েছে। সরাসরি দেখা হলো মা এবং ছেলের। মাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে কান্না ভেজা চোখে বুকে জড়িয়ে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্সটা হিথ্রো বিমানবন্দরে পৌঁছয়। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমান। এছাড়া অনেক নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার রাত 11:46 ঢাকার শাহজালাল বিমানবন্দরে ভিআইপি টারম্যাক থেকে বিএনপির চেয়ারপারসনকে বহনকারী উড়োজাহাজটা লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে কাতারের দোহায় বিরতি নেয় এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। 3বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। 2018 সালে একটা দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা আরও বেড়ে যায়। এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। এমন পরিস্থিতিতে দল এবং পরিবারের পক্ষ থেকে হাসিনা সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়, কিন্তু হাসিনা সরকার তাতে সাড়া দেয়নি। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে 2টো মামলা তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায় বাতিল করে দেয় আদালত। খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসায় 2 মাসের মতো লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভয়ঙ্কর দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে। ইতিমধ্যেই পুড়ে খাক হয়ে গিয়েছে হাজারখানেক বাড়ি, প্রাণ হারিয়েছেন 5 জন, ঘর ছাড়া লক্ষাধিক। এখনও বিভিন্ন জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে। জারি হয়েছে জরুরি অবস্থা, কাজে ফেরানো হচ্ছে অবসরপ্রাপ্ত দমকল কর্মীদেরও। জানা গিয়েছে লস অ্যাঞ্জেলেসের পাহাড়ি অঞ্চল থেকে আগুন ছড়াচ্ছে শহুরে এলাকাতেও, তাই জোর কদমে ঘনবস্তিপূর্ণ এলাকা থেকে লোকজনদের সরানো হচ্ছে। আল জাজিরা সূত্রে খবর, সান্টা মনিকা এবং মালিবুর ছাড়াও আরও 4 জায়গায় পৃথকভাবে দাবানলের সৃষ্টি হয়েছে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে। গতকাল বুধবার 5 জনের মৃত্যুর খবর মিলেছে, আহতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। জখম বহু দমকলকর্মী এবং উদ্ধারকারী, প্রাণ ভয়ে প্রায় লক্ষাধিক মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একাধিক জায়গা থেকে এখনও পর্যন্ত 70,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আগুনের গ্রাসে চলে গিয়েছে হাজারখানেক বাড়ি, যা লস অ্যাঞ্জেলেসের দাবানলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর। যুদ্ধাপরাধের বিচারের ভয় পেয়ে বসেছে ইসরায়েলি সামরিক বাহিনীকে। ব্রাজিলে আকাশযানে গিয়েছিলেন ইসরায়েলের আপৎকালীন এক মজুদ সেনা অর্থাৎ রিজার্ভিস্ট। গাজায় দায়িত্ব পালনকালে তিনি যুদ্ধাপরাধ করেছেন বলে অভিযোগ করে ফিলিস্তিনপন্থী একটা গোষ্ঠী। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দেন দেশটার একটা আদালত। এমন প্রেক্ষাপটে এই ইসরায়েলি মজুদ সেনা তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়েন। মূলত এই ঘটনার পর যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের নিয়ে গণমাধ্যমের প্রচারের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গণমাধ্যমের প্রচারের ওপর নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে যে উদ্বেগটা কাজ করেছে তা হলো, গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি মজুদ সেনারা পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে গেলে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থার ঝুঁকিতে পড়তে পারেন। গণমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধের বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোসানি সাংবাদিকদের বলেছেন, নতুন নিয়মের আওতায় কর্নেল এবং তার নিচের পদমর্যাদার কোনো ইসরায়েলি সেনা সদস্যদের সাক্ষাৎকার গ্রহণকারী গণমাধ্যম তাদের পুরো নাম বা মুখমণ্ডল প্রদর্শন করতে পারবে না। অবশ্য একই ধরনের নিয়ম আগে থেকেই ইসরায়েলি পাইলট এবং বিশেষ বাহিনী ইউনিটের সদস্যদের জন্য বিদ্যমান আছে। লেফটেন্যান্ট কর্নেল নাদাবি শোসানি বলেছেন, ইসরায়েলি সেনাদের রক্ষায় এটা তাদের নতুন নির্দেশনা। বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী আন্দোলনকারীদের মাধ্যমে সংগঠিত এই ধরনের ঘটনা থেকে ইসরায়েলি সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে তারা এই নতুন নির্দেশনা জারি করেছেন। সিরিয়ার 500 বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েল দখল করে নিয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া। সিরিয়ায় বেআইনি কর্মকাণ্ড নিয়ে ইসরায়েলের দিকে আঙ্গুল তুলেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া বুধবার 8 ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, ইসরায়েলি বাহিনী সিরিয়ার মোট 500 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। সিরিয়ায় ইসরায়েলের এইসব বেআইনি কর্মকাণ্ড দেশটার ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেছেন ভ্যাসিলি নেভেনজিয়া। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের অসংখ্য প্রস্তাব সহ আন্তর্জাতিক আইনি সিদ্ধান্তেরও গুরুতর। মুক্তি পেয়েছেন ইরানে বন্দী থাকা ইতালির সেই সাংবাদিক সেসিলিয়া সালা। ইতিমধ্যে তিনি ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর। কূটনৈতিক এবং গোয়েন্দা চ্যানেলের ব্যাপক তৎপরতার পর তাকে মুক্ত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী কার্যালয়। ধারণা করা হচ্ছে তাকে বহনকারী বিমানটা দুপুর 3টের নাগাদ রোমের কিয়াম্পিনো এয়ারপোর্টে পৌঁছানোর কথা। এই তথ্য দিয়েছে অনলাইন গার্ডিয়ান